সমস্ত বনগাঁটায় বাবার নজরেই আছে। এই হচ্ছে আমার বাবা, বাবা লোকনাথ। বাবার চরণ এখানে দেয়া আছে খড়ম। অনেক ভক্তরা এই কুমণ্ডলের জলটা গ্রহণ করেন, এই বাবার মাথায় জলটা ঢালা হয়। বাবার জন্য রান্না করতে গেলে ভক্তদেরই, যারা মাছ মাংস ত্যাগী যারা, তাদেরকে রান্না করাটা উচিত। সেই ভোগে আপনার পনির থাকবে, পায়েস থাকবে, চাটনি থাকবে, পাঁচ ভাজা থাকবে এবং রাইস থাকবে। আজ আপনাদের নিয়ে এসেছি উত্তর 24 পরগনা জেলার বনগাঁ মহকুমায়। এই বনগাঁ বাংলাদেশ এবং ভারতবর্ষের একটি সীমান্তবর্তী অঞ্চল এবং একটি ঐতিহাসিক স্থান। রেলপথে সরাসরি বনগাঁ যাওয়ার জন্য শিয়ালদাহ, রানাঘাট ও বারাসাত থেকে একাধিক ট্রেন আছে। শিয়ালদাহ থেকে রেলপথে ৭৯ কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগে 1 ঘন্টা 55 মিনিট এবং ভাড়া লাগে 20 টাকা। আজকের গন্তব্যে পৌঁছানোর জন্য বনগাঁ স্টেশনে নেমে ফুট ওভারব্রিজ হয়ে পৌঁছতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে রয়েছে অটো এবং টোটো স্ট্যান্ড। এখান থেকেই অটো বা টোটো করে বনগাঁ স্টেশনের মাল গুদামের রাস্তা হয়ে মেন রাস্তা ধরে পৌঁছে যান বনগাঁ বারো পল্লী। টোটো থেকে নেমে রাস্তার ওপরেই সুদৃশ্য মন্দির তোরণের দেখা মিলবে। স্টেশন থেকে টোটো করে 10 টাকা ভাড়ার বিনিময়ে এবং 5 মিনিটে আমি পৌঁছে গিয়েছি আজকের গন্তব্যে। আর আজকের যে গন্তব্য অর্থাৎ দর্শনীয় স্থান, সেটি বনগাঁ বারোর পল্লীতে অবস্থিত। বারোর পল্লী বনগাঁ শহরের মধ্যেই একটি স্থান, যে স্থানে রয়েছে একটি অপূর্ব সুন্দর মন্দির। সেই মন্দির এখন আপনাদের আমি ঘুরে দেখাবো এবং এই মন্দির কবে গড়ে উঠেছিল, এই মন্দিরের ইতিহাস কি, এবং এই মন্দিরে প্রত্যেকদিন দুপুরে রয়েছে সুস্বাদু ভোগ প্রসাদের ব্যবস্থা। আগে থেকে ভোগ প্রসাদের জন্য যদি আপনারা ফোন করতে চান, কোন নম্বরে যোগাযোগ করবেন, কার সঙ্গে যোগাযোগ করবেন, সমস্ত বিস্তারিত তথ্য তুলে ধরবো আজকের ভিডিওতে। তাহলে চলুন এখন শুরু করা যাক বনগাঁ বারোর পল্লী লোকনাথ মন্দির দর্শন। আমরা এখন প্রবেশ করব মূল মন্দির প্রাঙ্গণে। প্রবেশ করার আগে আপনার জুতো খুলে রাখতে হবে। প্রবেশ করার আগেই জুতো খুলে হাত পা ধুতে চাইলে সে ব্যবস্থাও রয়েছে এখানে। এখন আমরা প্রবেশ করলাম মন্দির প্রাঙ্গণে। লাল টালির পথ আর গাছেদের সারি, এ যেন প্রকৃতি আর শিল্পকলার আলিঙ্গন দৃশ্য। মনোমুগ্ধকর মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলেই মন তৃপ্তি ও শান্তিতে ভরে যায়। মন্দির প্রাঙ্গণের ডান প্রান্তে বিশাল আকার ঘণ্টা ভক্তের মনে ধর্মীয় অনুরণন সৃষ্টি করে। ঘণ্টার ধ্বনি শুনতে শুনতে আপনি পৌঁছে যাবেন কৈলাসে, যেখানে শিব, পার্বতী ও গণেশের শ্বেত পাথরের অপূর্ব সুন্দর মূর্তির দর্শন মিলবে। এরপরেই আপনার জন্য অপেক্ষা করছে এই মন্দিরের অন্যতম আকর্ষণ, ৩৫ ফুটের পূর্ণাঙ্গ শিব মূর্তি। রে
এই শিবমূর্তির এমনই অবস্থান যে প্রত্যেক ভক্তকে মূল মন্দিরে প্রবেশ করার জন্য শিবের দুটি পায়ের মাঝে মাথা নত করে তবেই মন্দিরে প্রবেশ অধিকার মেলে। মহাদেবের আশীর্বাদ মাথায় নিয়ে এবার আমরা প্রবেশ করব মূল মন্দিরে। সমতল থেকে প্রায় 4 ফুট উচ্চতায় প্রতিষ্ঠিত এই মন্দিরে প্রবেশ করার জন্য রেলিং ঘেরা 8টি সিঁড়ির মোট 3টি পথ রয়েছে। 2014 সালের 8ই আগস্ট প্রতিষ্ঠিত শ্বেত শুভ্র মন্দিরে প্রবেশ করেই রয়েছে অপূর্ব দর্শন নাট মন্দির। প্রায় 3000 বর্গফিট শীততাপ নিয়ন্ত্রিত নাট মন্দিরের শোভা অতুলনীয়। নাট মন্দিরে প্রবেশ করলেই ভক্ত ও ভগবানের একই সাথে দেখা মেলে। আর এই মন্দিরের দায়িত্বে যারা আছেন তাদের ব্যবহার ও আতিথেয়তা অপূর্ব সুন্দর। মন্দিরে প্রবেশ করতেই চা সহযোগে তারা আমার আপ্যায়ন করলেন। চাটা বেশ ভালো। এই সময় আর একটা ভালো কিছুর সন্ধান আপনাদের দিই। আপনারা জানেন এখন সকলেই আম খাচ্ছেন, প্রচুর আম পাওয়া যাচ্ছে এবং প্রচুর আম আপনারা খাচ্ছেনও। এই আম খাওয়া নিয়ে কি কোনো রেস্ট্রিকশন থাকা উচিত? বিশেষ করে ডায়াবেটিক রোগীদের জন্য বা সাধারণ মানুষ যারা আমরা প্রচুর আম খাচ্ছি, তারা কি সঠিক কাজ করছি নাকি সঠিক কাজ করছি না, সেসব জানার জন্য একটি ইউটিউব চ্যানেল আছে যার নাম ফুড টক। যে চ্যানেলটির আগামী পর্বের আলোচনার বিষয়বস্তু আম, অর্থাৎ আম খাবেন কতটা, আম খাওয়া ঠিক কিনা, আমের ইতিহাস কি, আমের মধ্যে কি কি খাদ্য গুণ রয়েছে, এই সমস্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হবে ঠিক আগামী শুক্রবার সকাল 9টার সময়। চ্যানেলটির নাম ফুড টক, আগেই বলেছি। আর আজকের এই ভিডিওটি ফুড টক স্পন্সর করছে। এছাড়াও অন্যান্য অনেক খাদ্যের বৈজ্ঞানিক বিশ্লেষণ এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রত্যেক শুক্রবার সকাল 9টার সময় ইউটিউবে ফুড টকের পর্বগুলো দেখতে থাকুন। ডেসক্রিপশনে চ্যানেলের লিঙ্ক দেওয়া রইল, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন। আর আমি এখন চা শেষ করে আপনাদের লোকনাথ মন্দিরের গর্ভগৃহ দর্শন করাবো। আপনাদের মন্দিরের বাইরে যে অপূর্ব দৃশ্য এবং যে পরিবেশ, সেটা সম্পূর্ণ ঘুরে দেখালাম। আর তারপরে আমি প্রবেশ করেছি মন্দিরের ভেতরে। আর মন্দিরের ভেতরে এসেই আমি প্রথমেই আলাপ করলাম শ্রী দেবাশিস চক্রবর্তী মহাশয়ের সঙ্গে। আমার পাশেই দাঁড়িয়ে রয়েছেন, উনি হচ্ছেন এই মন্দিরের প্রধান পুরোহিত এবং দায়িত্বে থাকা একজন মানুষ। তার কাছ থেকে আমি এই মন্দিরের ইতিহাস এবং বর্তমানে মন্দির কিভাবে চলে, কখন খোলা থাকে, ভোগ প্রসাদের কি ব্যবস্থা রয়েছে, মূল্য কত এবং যোগাযোগের জন্য ফোন নাম্বার, এই সমস্তই ওনার কাছ থেকে একটু একটু করে আমি আপনাদের জানাতে থাকবো। এখন আমরা পৌঁছে গেছি অপূর্ব সুন্দর গর্ভগৃহের সামনে। প্রথমেই আমরা জেনে নেব এই মন্দিরের প্রতিষ্ঠার ইতিহাস। ওম যোগেন্দ্রায় নমস্তভ্যং তগেশ্বরায় বৈ নমঃ। ভৌমানন্দ স্বরূপায় লোকনাথায় নমো নমঃ। ওম জয় বাবা লোকনাথায় প্রণামহম। জয় গুরুদেবায় প্রণামহম। জয় বাবা লোকনাথ। আমি শ্রী দেবাশিস চক্রবর্তী, বনগাঁ বারোরপল্লী লোকনাথ মন্দির, এই মন্দিরের প্রধান পুরোহিত। আমার এই বারোরপল্লী লোকনাথ মন্দির 2014 সালে তৈরি হয়েছিল। আমাদের লোকনাথ মন্দিরের যে ট্রাস্টি বোর্ড আছে, এই যে সদস্য যারা আছেন, তারা সকলে মিলে, বিশেষ করে আমাদের লোকনাথ মন্দিরের যে প্রতিষ্ঠাতা শ্রী নারায়ণচন্দ্র ঘোষ, তেনার সর্বত্র প্রচেষ্টা, তেনার আন্তরিকতা, তেনার ভালোবাসা সমস্তটাই এই মন্দিরের মধ্যে জড়িয়ে আছে। আমি এই মন্দিরে আসার পর থেকে দেখেছি তিনি নারায়ণবাবু, তার ভক্তিটা সম্পূর্ণভাবেই আলাদা। বাবার প্রতি তার একটা অপরিসীম টান, এই টানের তুলনা করা যায় না। আমার এই মন্দিরে আসার পর দেখা যায় যে ভক্তরা যখন আসে তখন সবাই সকলে এক আত্মা হয়ে আসে। কত ভালোবাসা, সবই বাবার কৃপা। রণে বনে জঙ্গলে যে কোনো বিপদে যিনি সকল প্রাণীকে রক্ষা করেন তিনি বাবা লোকনাথ।
মূল গর্ভগৃহে লোকনাথ বাবা ছাড়াও রয়েছেন আরও অনেক দেবদেবী। তাদের সকলের সঙ্গে পরিচয় করালেন দেবাশিস বাবু। এই হচ্ছে আমার বাবা, বাবা লোকনাথ। ইনি বসে আছেন নিচে। বাবা লোকনাথের একটা প্রতিবিম্ব ছোট, এটা একটা মূর্তি। আর সবচেয়ে বড় জিনিস যেটা আমাদের, সেটা হচ্ছে বাবার চরণ। ওখান থেকে দেখা যাবে কিনা জানি না। বাবার চরণ এখানে দেয়া আছে, খড়ম, দুটো রূপোর খড়ম আছে এখানে। এই পাশে আছে ছোট শিবলিঙ্গ, ওই পাশেও আরেকটি আছে। বাবার কুমণ্ডল ওখানে রয়েছে। আরেকটা জিনিস যেটা না দেখালে নয়, সেটা হচ্ছে বাবার চামটিটা বাবার পাশেই থাকে। এটা অব্যর্থ জিনিস। আর বিশেষ করে কুমণ্ডলের জল, এখান থেকে অনেক ভক্তরা এই কুমণ্ডলের জলটা গ্রহণ করেন। মোটামুটি বাবার আশীর্বাদের এই যে জল অনেক কাজে লাগে। এবার সামনে চলে আসুন। সামনে আমার গোপাল আছেন। এই যে গোপাল আছে ওখানে, গোপালকে দেখতে পাচ্ছেন বসে আছে। পরপর পরপর সবই গোপাল। নিচে নারায়ণ আছেন, এখন নারায়ণের পুজো হচ্ছে। বাবার ওখানে নারায়ণের আমাদের শিলা, এই নারায়ণ শিলাটা আমরা এখানে পূজার জন্য নিচে নামিয়েছি। আবার পুজো হয়ে গেলে ওপরে তুলে দেব। আর পাশে আবার যখন আমাদের জন্মাষ্টমীর সময় যে গঙ্গা থেকে জল আনে, গঙ্গার জল বাবার মাথায় ঢালার জন্যে এই বাবার মাথায় জলটা ঢালা হয়। আর এই যে আমার নন্দী মহারাজ বাবার সামনেই আছেন বসে। আর আছে বাবা ভোলা মহেশ্বরের লিঙ্গ, এটা আছে। আর সবচাইতে আরও বড় জিনিস হচ্ছেন বাইরে আমার স্বয়ং ভোলানাথ। এই যে বাবা ভোলানাথ দাঁড়িয়ে আছেন, আপামর বনগাঁবাসীর ভালোবাসা দেওয়ার জন্যেই বাবা এখানে আছেন। সমস্ত বনগাঁটায় বাবার নজরেই আছে। বাবার আশীর্বাদ সমস্ত বনগাঁর মানুষের পরেই আছে। এই মন্দিরে ভক্ত সমাগম চোখে পড়ার মতো। যে সমস্ত ভক্ত এই ভিডিও দেখার পর বাবা লোকনাথের দর্শনে আসবেন, তাদের জন্য মন্দির খোলা ও বন্ধের সময় জানালেন দেবাশিস বাবু। আমরা মন্দির খুলি সকাল 8টা থেকে শুরু করি মন্দির খোলা। 8টা থেকে বেলা 2টো পর্যন্ত মন্দির খোলা থাকে। এর ভিতরে বিশেষ পূজা পাঠ, যারা ভক্তরা আসেন তাদের পুজো দেয়া, এগুলো করি। মূল পুজোটা আমাদের বিশেষ করে 10টায় শুরু হয়। তার আগে কোনো ভক্ত যদি এসেই যায়, তাদের পুজোটাও আমরা দিয়ে দিই। বাবার ভোগ দেওয়া হয় বেলা 12টার সময়। এই 12টার সময় ভোগ দেওয়ার সময় বাবার মন্দির বন্ধ হয়ে যায়। ভোগ নিবেদন যখন হয়ে যায়, তারপর আবার নতুন করে মন্দির খুলে দেওয়া হয়। তারপর বেলা 2টোর সময় আবার বন্ধ হয়ে যায়। আর বৈকালে 4টের সময় মন্দির খোলা হয়। ঠিক সন্ধ্যা 6টা থেকে 6:30টার মধ্যেই, আমরা 6:30টার মধ্যেই সন্ধ্যা আরতি করি। সন্ধ্যা আরতি করার পর এবার 2-1জন যারা ভক্ত আসে, এই ভক্তদের পুজো পাঠও তখন দেয়া হয় এবং রাত 8টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। এই মন্দিরে নিত্য পুজো ছাড়াও ভক্তদের জন্য রয়েছে ধর্মীয় আচার ও ক্রিয়ার ব্যবস্থা। সে সম্পর্কে জানালেন দেবাশিস বাবু। আমার এই লোকনাথ মন্দিরে এখানে উপনয়নের কাজ হয়, অন্নপ্রাশন, মুখে প্রসাদ। আর বিয়ের কাজটাও মোটামুটি আমরা যারা বিয়ে যারা করতে চাই বা বাড়ির যারা গার্জিয়ান আছে তাদের অনুমতি নিয়ে পাশাপাশি আমাদের যে জায়গা আছে ওই জায়গায় বিয়ের কাজটাও করা হয়। এই মুহূর্তে একজন একটা শিব লিঙ্গ এনেছেন এক ভক্ত, এটা প্রতিষ্ঠা করতে হবে। প্রতিষ্ঠা করে তাকে দিতে হবে। অনেক ভক্তরা আসেন, গোপাল প্রতিষ্ঠা করে যায় এখান থেকে, লিঙ্গ প্রতিষ্ঠা করে যায় এখান থেকে। বাবা লোকনাথের আবক্ষ মূর্তিও নিয়ে আসে অনেকে, সেটাও আমরা এখান থেকে প্রতিষ্ঠা করে দিয়ে দিই। আমার এই মন্দিরে মোটামুটি এগুলো সবই হয়। এবার নিয়ে যাব ভোগ ঘরে, অর্থাৎ লোকনাথ বাবার যেখানে ভোগ প্রসাদ তৈরি হয়। এই হচ্ছে ভোগ ঘর। আর ভেতরে ঢুকে আপনাদের একটু ভোগ ঘরটা দর্শন করাই। আপনারা দেখতেই পাচ্ছেন একজন ভক্ত রয়েছেন, উনি ভোগ। আপনি কি রোজ ভোগে করেন? ভোগ ঘরে যাকে দেখছেন তিনি একজন বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষ। তার কাছে জেনে নেব এই ভোগ প্রস্তুতের কাজটি তিনি কেন করেন। যেহেতু আমরা প্রসাদ ভোজি, তো বাবার জন্য রান্না করতে গেলে ভক্তদেরই যারা মাছ মাংস ত্যাগী যারা, তাদেরকে রান্না করাটা উচিত। উনিও তো একজন বৈষ্ণব না, উনিও একজন সেরকম মানুষ।
যা হোক পুরুষ। এইবার যাই হোক, এখানে হয় আর এই বড় ওভেনে, বেশি হলে বড় ওভেনে রান্না হয়। ঠিক আছে, আজকে ভোগ হয়ে গেছে? না না, এই সবে এলাম, 12টার মধ্যে ভোগ লাগবে। এখন অর্ডার হয়েছে প্রায় 18-20টা মতো হয়েছে। ভোগে থাকবে রাইস থাকবে, আলুর দম থাকবে, পনির থাকবে, চাটনি থাকবে, পায়েস থাকবে, 5 রকম ভাজা থাকবে। প্রতিদিন এরকমই হয়। দগ্ধাতি তগং সদিশতম স্বাদিলক্ষমা একক নিত্যং বিমলং মচলং সর্বাদি শক্তি ভূতা ভবাতি তগ্নপ্রাহিতং সদ্গুরু তং নমামি। আপনাদের দেখালাম মন্দিরে পুজো হলো আর তারপরে প্রসাদ বিতরণ। আপনারা দেখতেই পাচ্ছেন বাবা লোকনাথের প্রসাদ এখন আমাকে দেওয়া হলো। আমি প্রসাদ পেলাম, আর আপনারা যদি মহাপ্রসাদ বা ভোগ প্রসাদ পেতে চান তাহলে সেক্ষেত্রে কি করণীয়, কখন যোগাযোগ করবেন, কার সঙ্গে যোগাযোগ করবেন, মূল্য কত, সমস্ত বিস্তারিত তথ্য এখন আপনাদের জানিয়ে দেব। কেউ যদি মনে করেন যেখানে ভোগ তারা গ্রহণ করবেন, তাহলে আমাদের বসে খাওয়ানোর একটা ব্যবস্থা আছে। আর দ্বিতীয়ত, যারা পার্সেল করে নিয়ে যান তাদের পার্সেলেরও ব্যবস্থা আছে। আমাদের ভোগের যে কুপনগুলো নেওয়া হয় সকাল 9টা থেকে 11টার মধ্যে 70 টাকা করে, আমরা মোটামুটি কমিটির তরফ থেকে 70 টাকা করে সেটা নেওয়া হয়। মোটামুটি থাকে আপনার ধরুন রাইস থাকবে, আলুর দম থাকবে, পায়েস থাকবে। এটা হচ্ছে আমাদের একটা আলাদা একটা ভোগ। আর যেটা মূল ভোগ যেটা থাকে সেটা হচ্ছে 121 টাকা করে নেওয়া হয়। সেই ভোগে আপনার পনির থাকবে, পায়েস থাকবে, চাটনি থাকবে, 5 ভাজা থাকবে এবং রাইস থাকবে। কোনো কোনো দিন আমরা এখানে বাসন্তী পোলাওয়ের ব্যবস্থা করি বাবার ভোগে, কারণ নিত্যদিন আমাদেরও যেমন পরিবর্তন করতে হয়, বাবার সেবারও তেমন একটু পরিবর্তনের প্রয়োজন আছে। আর ফোনে আপনাদের কাছে মোটামুটি 9টা থেকে 11টার মধ্যে অর্ডার দিলেই নেওয়ার পরে তাদেরকে বলে দিই আপনারা 1টার পরে এসে গ্রহণ করে যাবেন। অপূর্ব পরিবেশে একটি অত্যন্ত সুন্দর মন্দির, লোকনাথ মন্দির, আজ আপনাদের দর্শন করালাম। এখানে রয়েছে দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা। ভোগ প্রসাদের জন্য আপনারা কিভাবে যোগাযোগ করবেন, কোন নম্বরে যোগাযোগ করবেন এবং অবশ্যই এই মন্দিরে কিভাবে পৌঁছবেন, সমস্ত তথ্য তুলে ধরলাম আজকের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর ভ্রমণামিতের চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণামিতের সাথে থাকুন, পাশে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।